বিশ্বকাপ নিয়ে যদি দ্বন্দ্ব হয় তাহলে মেসি অবশ্যই এগিয়ে আছে ওয়ার্ল্ড কাপটা জেতার কারণে। এবার যদি ওয়ার্ল্ড কাপে রোনালদো জিতে যায় তাহলে কিন্তু এটা একটা অন্য রকমের ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে, কারণ তখন ডিবেটটা আরও বেড়ে যাবে এবং ডিবেট যদি এভাবেই শেষ হয়, এই বিতর্ক যদি এভাবেই শেষ হয় তাহলে পুরো বিশ্বের দর্শকের কাছে এটা একটা অন্য রকমের একটা মেমোরি হিসাবে থেকে যাবে। নেইমারের যে একটা ওয়ার্ল্ড কাপের যে এক্সপিরিয়েন্স আছে, কার্লো অ্যানচেলোটির মতন কোচ সে কখনো এরকম এক্সপিরিয়েন্সকে বাড়িতে রেখে ওয়ার্ল্ড কাপে যাওয়া চিন্তা করবে না। মেসি অনেকটা হচ্ছে গড গিফটেড, হ্যাঁ, রোনালদো সেই হিসেবে গড গিফটেড না। তো যারা ট্যালেন্টেড হয় তারা নর্মালি মেসিকে বেশি পছন্দ করে, কারণ তার গড গিফটেড যে ট্যালেন্টের কারণে। আর রোনালদোকে বেসিক্যালি ইন জেনারেল অনেক বেশি মানুষ পছন্দ করে, কারণ বেশিরভাগ মানুষেরই হয়তো ট্যালেন্ট থাকে না। পুরো ওয়ার্ল্ডে যদি আপনি যত রকমের ইনস্টাগ্রাম, ফেসবুক সবই দেখেন না কেন, সব কিছু কিন্তু রোনালদো সবচেয়ে বেশি ফ্যান। এটার কারণ সে সাধারণ মানুষের কে রিপ্রেজেন্ট করে, আর মেসি রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্যালেন্টেড লোকদেরকে। আর মাত্র এক মাস পরে শুরু হবে বিশ্বকাপের বছর। এই বিশ্বকাপে মেসি, নেইমার, রোনালদো তিনজনই খেলার সম্ভাবনা আছে। হয়তো বা রোনালদো এবং মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। মেসি, নেইমার, রোনালদোকে নিয়েই আমরা আজকে কথা বলবো। আমার সাথে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শেখ। শেখ ভাই, কি মনে হয় এই বিশ্বকাপে কি মেসি, রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এবং নেইমার কি খেলতে পারবে এই বিশ্বকাপে? আমার সম্ভাবনা আসলে কতটুকু, যেহেতু টিমের বাইরে আছে? আমার মতে এবার মেসি, রোনালদো, নেইমার তিনজনেরই শেষ বিশ্বকাপ, কারণ তিনজনেরই আর কি বয়স ওই লেভেলে চলে গেছে যে পরে ওয়ার্ল্ড কাপটা হয়তো খেলা হয়ে উঠবে না। তো সেই হিসেবে নেইমার এখন আসলে দলের বাইরে আছে এই মুহূর্তে। কিন্তু আমার মতে যে নেইমারের যে একটা ওয়ার্ল্ড কাপের যে এক্সপিরিয়েন্স আছে, কার্লো অ্যানচেলোটির মতন কোচ সে কখনো এরকম এক্সপিরিয়েন্সকে বাড়িতে রেখে ওয়ার্ল্ড কাপে যাওয়া চিন্তা করবে না। তো হয়তো সে ফুল 90 মিনিট যেরকম খেলতো সেরকম হয়তো আমরা দেখবো না, কারণ তার এখন ইনজুরি প্রবণতাটা অনেক বেশি। তো আই থিঙ্ক সে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবে, কিন্তু ম্যাচ টাইম কতটুকু পাবে সেটা নির্ভর করবে টিমের খেলার উপরে। আর এই বিশ্বকাপে যেহেতু মেসি, রোনালদো শেষ বিশ্বকাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, তো আগেরবার যে বিশ্বকাপটা হয়েছিল মেসি জিতেছিল। তো এই একটা যে মেসি রোনালদো দ্বন্দ্ব, এই জায়গা থেকে কি মেসি একটু এগিয়ে থাকলো কিনা বিশ্বকাপ জয়ের কারণে? জি অবশ্যই। বিশ্বকাপ নিয়ে যদি দ্বন্দ্ব হয় তাহলে মেসি অবশ্যই এগিয়ে আছে ওয়ার্ল্ড কাপটা জেতার কারণে। কিন্তু এবার পর্তুগালের যে স্কোয়াডের যে ডেপথ, মানে যত গভীরতা, সেই হিসাবে এবার পর্তুগাল অনেক বড় সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ জেতার। এবার যদি ওয়ার্ল্ড কাপে রোনালদো জিতে যায় তাহলে কিন্তু এটা একটা অন্য রকমের ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে, কারণ তখন ডিবেটটা আরও বেড়ে যাবে এবং ডিবেট যদি এভাবেই শেষ হয়, এই বিতর্ক যদি এভাবেই শেষ হয় তাহলে পুরো বিশ্বের দর্শকের কাছে এটা একটা অন্য রকমের একটা মেমোরি হিসাবে থেকে যাবে। রোমাঞ্চকর একটা থেকে যাবে যে কাউকেই কারো থেকে আগায় রাখা যাবে না, দুজনই সমানভাবে আর কি ক্যারিয়ারটা শেষ করবে। তারপরে আপনার মতে কি মনে হয়, তারপরে কে এগিয়ে থাকবে? আমার মতে যদি রোনালদো এবার ওয়ার্ল্ড কাপটা এগিয়ে যায়, ওয়ার্ল্ড কাপটা যদি এবার জিতে যায়, সেক্ষেত্রে আমি মেসি আর রোনালদোর মধ্যে তখন রোনালদোকে আগিয়ে রাখবো। কেন? তার কারণ হচ্ছে যে এখানে বলতে গেলে আসলে বলতে হয় যে কারা মেসির ফ্যান এবং কারা রোনালদোর ফ্যান। মেসি অনেকটা হচ্ছে গড গিফটেড, হ্যাঁ, রোনালদো সেই হিসেবে গড গিফটেড না। তো আপনি দেখবেন যে যাদের মধ্যে আসলে অনেক ট্যালেন্টেড কিছু মানুষ আছে ওয়ার্ল্ডে যারা কিনা ট্যালেন্টেড হয় জন্মগতভাবে, আর কিছু মানুষ আছে যারা ট্যালেন্টেড হয় না। তো যারা ট্যালেন্টেড হয় তারা নর্মালি মেসিকে বেশি পছন্দ করে, কারণ তার গড গিফটেড যে ট্যালেন্টের কারণে। আর রোনালদোকে বেসিক্যালি ইন জেনারেল অনেক বেশি মানুষ পছন্দ করে, কারণ বেশিরভাগ মানুষেরই হয়তো ট্যালেন্ট থাকে না, কিন্তু তারা হার্ড ওয়ার্ক, কঠিন কষ্টের মাধ্যমে তাদের জীবনটাকে একটা জায়গায় নিয়ে যেতে চায়। তো রোনালদো হচ্ছে ওই সিম্বলটা যে আপনার হয়তো কোনো ট্যালেন্ট নেই, কিন্তু আপনি কষ্ট করে একটা পজিশনে পৌঁছিয়েছেন। তো যারা এই জিনিসটা মিলাতে পারে নিজেদেরকে, তারা রোনালদোকে বেশি ফ্যান হিসেবে মানে। তো এই কারণে দেখবেন যে পুরো ওয়ার্ল্ডে যদি আপনি যত রকমের ইনস্টাগ্রাম, ফেসবুক সবই দেখেন না কেন, সব কিছু কিন্তু রোনালদো সবচেয়ে বেশি ফ্যান। এটার কারণ সে সাধারণ মানুষের কে রিপ্রেজেন্ট করে, আর মেসি রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্যালেন্টেড লোকদেরকে। সো সেই কারণে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে রোনালদো হচ্ছে সাধারণ মানুষের প্রতিচ্ছবি। এখানে ক্লাব ফুটবল, জাতীয় দল, বিভিন্ন টুর্নামেন্ট, ইউসিএল সব কিছু মিলিয়ে আপনি মেসি রোনালদোর মধ্যে কাকে এগিয়ে রাখবেন? ক্লাব লেভেলে হলে আমি অবশ্যই এখানে রোনালদোকে এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যে সে ইংল্যান্ডেও নিজেকে প্রমাণ করেছে, সে ইটালিতেও প্রমাণ করেছে, স্পেনেও প্রমাণ করেছে। তো সে আসলে যেখানে গেছে, এবং সৌদি আরবে হয়তো এখনও প্রমাণ করা বাকি আছে, আমার মতে সে প্রমাণ করার আগে সে সৌদি আরব ছাড়বে না।
তো সে যখনই যেখানে গেছে সে নিজেকে প্রমাণ করেছে যে সে সেখানে লিগ জিততে পারে, পারফর্ম করতে পারে, এবং সে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিকবার বেশি জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগের গোল সংখ্যায় সে সবচেয়ে বেশি আগিয়ে আছে। তো আপনি যদি ক্লাব চিন্তা করেন, আমি অবশ্যই এখানে রোনালদোকে আগিয়ে রাখবো, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল যদি চিন্তা করেন তাহলে এখানে মেসিকে আগিয়ে রাখতে হবে, কারণ সে একটা দলকে নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। তো এখন পর্যন্ত ওইটাই আর কি, যে ইন্টারন্যাশনালি মেসি আগিয়ে আছে, কিন্তু এইবার যদি রোনালদো ওয়ার্ল্ড কাপটা জিতে যায় তাহলে সে মেসিকে সব দিক দিয়ে আর কি ছাড়িয়ে যাবে। মেসি যে বিশ্বকাপটা জিতেছে, ওই বিশ্বকাপে নিশ্চয়ই মেসি তার ফুটবল ক্যারিয়ারের সব কিছু অর্জন করে ফেলেছে। এখন যে বিশ্বকাপটা খেলবে সেটা বোনাস, কি মনে করেন? আমার মতে যে এটা মেসি রোনালদোর মতো একটা দ্বৈরথ, যেটা যে রোনালদো যেহেতু খেলছে, মেসিও এটা খেলতে যাচ্ছে, যাতে অ্যাটলিস্ট এইটুকু চান্স থাকলো যে সে যদি চ্যাম্পিয়ন হয়, সে 2বার চ্যাম্পিয়ন হয়ে বেরোলো, তো এটা কিন্তু একটা বিশাল একটা বড় ব্যাপার হয়ে যাবে। এবং আপনি আর্জেন্টিনার টিমকেও কিন্তু এভাবে হেলায় ফেলায় দিলে হবে না, তার কারণ হচ্ছে আর্জেন্টিনাও কিন্তু যে দেখলাম র্যাঙ্কিংয়ে অনেক কিন্তু চারজনের মধ্যে, এবং তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স নিয়ে আসছে। সো আর্জেন্টিনা যে জিতবে না সেটা কিন্তু না, আর্জেন্টিনাও এবার জিততে পারে। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করবো যে পুরো বিশ্বকাপের ইতিহাসেই তখন মেসি সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে থাকবে। আমরা তো প্রায় একটা যুগ দেখেছি মেসি রোনালদো দ্বৈরথ। মেসি রোনালদো যখন ফুটবল থেকে চলে যাবেন, আমরা আপকামিং আর কাদের মাঝে এই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আসলে এরকম দ্বৈরথ তৈরি হওয়ার? এমবাপ্পের কথা বলতে পারি। হ্যাঁ, আসলে এই জিনিসটা একটা সমস্যা, যে আমরা এখনও আসলে মেসি আর রোনালদোতে এত বেশি আচ্ছন্ন হয়ে আছি যে আমরা নতুন যে প্লেয়ার কে এই লেভেলে আসতে পারে সেইটা এখনও আসলে আমরা ওইভাবে আলোকপাত করছি না, এটা আমার মতে। তো এমবাপ্পে একমাত্র প্লেয়ার যে কিনা আসলে এত বড় লেভেলে শাইন করতে পেরেছে। তো আই থিঙ্ক যতক্ষণ না পর্যন্ত মেসি রোনালদো অবসর না নিচ্ছে, আমরা সবসময় আসলে মেসি রোনালদোময় হয়ে থাকবো। তারা যখন চলে যাবে এরপরে আসলে আমরা দর্শকরা সবাই নতুন নতুন প্লেয়ারদের প্রতি আকর্ষিত হব। বাট এর মধ্যে ওই যেটা বললাম যে এমবাপ্পে আসলে সবারই নজর কেড়েছে আলাদা করে, আর এখন নতুনদের মধ্যে আসলে সম্ভাবনাময়ী অনেক প্লেয়ারই আছে। সেভাবে জার্মানির যে জামাল মুসিয়ালা, সে বেশ সম্ভাবনাময়ী একজন প্লেয়ার। তো সে এখন ইনজুর্ড, সে জানি না শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কিনা। তো আশা করি এই ওয়ার্ল্ড কাপের পরে নতুন করে একজন তারকার উদ্ভাবন হওয়া শুরু হবে আর কি।